আরেকটা ম্যাথে চলে আসছি, খুব ইম্পর্টেন্ট ডিউ এর জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মডুলাস ফাংশন। ওকে, আচ্ছা, তো এই মডুলাস ফাংশন নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে, আমাকে একটু কথা বলো যে মডুলাস এক্স এটার মান কয়টা? দুইটা। দুইটা দুইটা। বা তিনটা, যাই বলো না কেন, এটার মান দুইটা। আমরা যদি বলি মডুলাস এক্স এর মান প্লাস এক্স, এটা কখন? যখন এই ভিতরে যেটা ছিল সেটার ভ্যালু গ্রেটার অর ইকুয়াল 0 তখন। আবার এই পুরোটা মডুলাস এক্স এর মান হচ্ছে মাইনাস ভিতরে যা ছিল সেটা, এটা কখন? যখন এই এক্স এর মানটা লেস দ্যান 0। এটা জানি কিনা? জানো তো এটা নাকি? তাইলে এখানে ছিল যে মডুলাস অফ এক্স মাইনাস 3, এটার মান কত হবে? তাহলে এখন বলো, মডুলাস অফ এক্স মাইনাস 3 এটার ভ্যালু কয়টা? দুইটা। একটা হচ্ছে প্লাস এক্স মাইনাস 3, এটা কখন? যখন এক্স এর মান গ্রেটার দেন 0, তা কিন্তু না, এই ভিতরে যেটা ছিল সেটার ভ্যালু গ্রেটার অর ইকুয়াল 0। তার মানে বলতে পারো যে এক্স গ্রেটার দেন যখন গ্রেটার অর ইকুয়াল 3, এক্স এর মান যখন গ্রেটার অর ইকুয়াল 3, তখন এটার মান হচ্ছে প্লাস এক্স মাইনাস 3। আবার এটার মান মাইনাস এক্স মাইনাস 3, এটা কখন? যখন এই ভিতরে যেটা ছিল সেটার ভ্যালু লেস দেন 0, অর্থাৎ এক্স এর মান যখন 3 এর থেকে ছোট। তার মানে তুমি যদি নর্মালি সংখ্যা রেখায় এটাকে দেখতে চাও, আমি কোনো ওয়াই এর মানটান বের করতেছি না বা এক্স এর মান বের করতেছি না, আমি শুধু বলতেছি এটা যদি একটা সংখ্যা রেখা তুমি কাউন্ট করো, এই সংখ্যা রেখার 3 একটা পয়েন্ট, এই 3 পয়েন্টের বেশি যখন তুমি নিবা এফ এক্স এর মানটা, মানে এক্স এর মান যখন 3 বা 3 এর থেকে বড়, তখন এই ফাংশনের মানটা হবে হচ্ছে প্লাস এক্স মাইনাস 3। আর যখন এক্স এর মানটা 3 এর থেকে ছোট নিবা, তখন ফাংশনের মানটা চলে আসবে মাইনাস এক্স মাইনাস 3। আমার কথা কি ক্লিয়ার? তোমাকে ইন্টিগ্রেশন করতে বলছে হচ্ছে -1, তাহলে 3 যদি এখানে হয়, -1টা একটু পিছনে থাকবে আর 10টা থাকবে হচ্ছে এখানে। বলো, -1 থেকে 10 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে বলছে এই ফাংশনটাকে, কিন্তু দেখা যাচ্ছে কি এই ফাংশনটা এই রেঞ্জের মধ্যে, -1 থেকে 10 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে এই ফাংশনের চেহারা কিন্তু সবসময় একরকম না। এই ফাংশনটা -1 থেকে 3 পর্যন্ত একটা চেহারা, আবার 3 থেকে 10 পর্যন্ত হচ্ছে আরেকটা চেহারা, ঠিক কিনা? তাহলে আমরা এটাকে সরাসরি একবার ইন্টিগ্রেশন করতে পারবো না, এটাকে দুই ভাবে ভেঙে লিখতে হবে। -1 থেকে 10 পর্যন্ত না করে আমরা এই -1 থেকে 3 পর্যন্ত আগে একবার ইন্টিগ্রেশন করব, তখন এই মডুলাস এক্স মাইনাস 3 বা ফাংশন ভ্যালুটা হবে -x মাইনাস 3 প্লাস, আবার 3 থেকে 10 পর্যন্ত করব, তখন এটার ফাংশনের ভ্যালুটা আসবে প্লাস এক্স মাইনাস 3। এটার ইন্টিগ্রেশন করে অ্যান্সারটা লিখে দিলেই হবে। এটা ইন্টিগ্রেশন তো আলটিমেটলি করতে পারবে আশা করি। এটা হচ্ছে একটা প্রসেস, এটা হচ্ছে প্রসেস 1। এটার অনেকগুলো প্রসেস আছে। তোমরা কয়টা প্রসেস শিখতে চাও বলো? যতগুলো আছে সবগুলা? হ্যাঁ, এটাই কি সবচেয়ে ছোট প্রসেস? না, ছোট প্রসেস হচ্ছে শর্টকাট প্রসেস, সেটা হচ্ছে মুখস্থ। এটা প্রসেস 1 গেল, এটা হচ্ছে নরমাল। এখন তুমি যদি এটাকে এরিয়ার কনসেপ্ট দিয়ে করতে চাও তাইলেও হবে। দেখো প্রসেস 2, প্রসেস 2 তে যাচ্ছি। আচ্ছা, প্রসেস 2 তে যাওয়ার আগে তুমি মডুলাস এক্স এর গ্রাফ তো চিনো মনে হয়, তাই না? মডুলাস এক্স এর গ্রাফ, মডুলাস এক্স মানে কত? প্লাস মাইনাস এক্স, অর্থাৎ ওয়াই সমান এক্স একটা, ওয়াই সমান মাইনাস এক্স একটা, অর্থাৎ গ্রাফটা দেখতে এরকম হয়। এটা তো জানো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ যদি হয়, তাহলে মডুলাস এক্স এর গ্রাফটা এরকম হয়। এটা জানো তো নাকি? ইয়েস স্যার। আচ্ছা, এটা যদি জানো তাহলে মডুলাস অফ এক্স মাইনাস 3 এটার গ্রাফও আলটিমেটলি আশা করি তোমরা জানবা। দেখো আমি বলি, একটু ছোট্ট করে আঁকি এখানে। এটা যেহেতু মডুলাস, তার মানে এটা কি হবে আমি বলি ছোট্ট করে। মডুলাস ফাংশনগুলো গ্রাফ এরকমই হয়, হ্যাঁ। এটা হচ্ছে এই যে উপরের দিকে যায়, শুধু দুই দিকে যায়। এটা হচ্ছে ওয়াই সমান প্লাস এক্স আর এটা হচ্ছে ওয়াই সমান মাইনাস এক্স এর গ্রাফ। তো এটা মডুলাস এক্স যখন মূল বিন্দু থেকে গেছিল, এই এক্স মাইনাস 3 কিন্তু মূল বিন্দু থেকে যাবে না। এখানে ওয়াই এর মানটাই কত? ওয়াই এর মানটাই হচ্ছে হলো মডুলাস অফ এক্স মাইনাস 3 বা ফাংশনের মান। তাহলে এটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? এক্স অক্ষকে তো ওয়াই এর মানটা 0, তাই না? এক্স অক্ষের উপরে ওয়াই এর মানটা 0 বসায় দিবা, তাহলে এক্স এর মান কত পাবা? আলটিমেটলি 3। অর্থাৎ এই গ্রাফটা, মডুলাস এক্স মাইনাস 3 এর গ্রাফটা এক্স অক্ষকে 3,0 বিন্দুতে ছেদ করবে, মানে এই বিন্দু থেকে আলটিমেটলি যাবে দুই দিকে। তাহলে এই বিন্দু থেকে আমরা এখন আঁকতে পারি, এটা যদি 3,0 পয়েন্ট হয় তাহলে মডুলাস অফ এক্স মাইনাস 3 এর গ্রাফটা এরকম হবে আর কি, হ্যাঁ।
এটা হচ্ছে 3,0 পয়েন্ট যদি হয় তাহলে মডুলাস অফ x মাইনাস 3 এর গ্রাফটা এরকম, এটা হচ্ছে y ইকুয়াল টু x মাইনাস 3, আর এটা লিখতে পারো y ইকুয়াল টু মাইনাস x মাইনাস 3। এটা কি বুঝছো? আমাকে একটু বলো, এটা বুঝছো? আচ্ছা, তারপরে আমাকে যেটা বলছে যে এটার ইন্টিগ্রেশন করবো কোথায় কোন পর্যন্ত, -1 থেকে 10। তাহলে এটা 3 যদি হয় তাহলে এটা 0 হলে -1 হবে এখানে, আর 10 কোথায় হবে, 10 ধরে নাও এখানে। আবার এটা কি আছে, এটা কি রকম, -1 থেকে 10 পর্যন্ত, আর x মডুলাস অফ x মাইনাস 3 মানে কত, fx dx। তাহলে fx dx মানে কি, y অক্ষের সাথে এরিয়া না, এটা তো জানো, মানে x অক্ষের সাথে এরিয়া, সরি, fx dx মানে কি x অক্ষের সাথে এরিয়া। তাহলে আমরা যেটা করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, এই যে এটা x অক্ষের সাথে যে এরিয়াটুকু তৈরি করছিল এটা আমরা বের করব। তো আমার কাছে তারা আলটিমেটলি যেটা চাইছে সেটা হচ্ছে এই এরিয়াটুকুর মান কত এটা চাইছে, আর এই এরিয়াটুকুর মান কত এটা চাইছে, এই দুটো যোগ করলে যা আসবে সেটার আনসারটা চাইছে তারা। বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। এই আনসারটা তুমি ইজিলি বের করতে পারবা। দেখো কিভাবে করবা, খুব সিম্পল। একটা ত্রিভুজ বুঝতে পারতেছো, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এই ভূমির মানটা কত বলো তো, এই ত্রিভুজের এইটুকু ভূমির মানটা কত বলতে পারবা? 4। 4, কারণ 3 থেকে 0 ছিল, এটা 0 থেকে এ পর্যন্ত 3, আর এখান থেকে এ পর্যন্ত 4। আর এটা লম্বটা কত বলতে পারবা? এই ফাংশনের লম্বটা 4ই হবে। কারণটা কি, এই বিন্দুর জন্য এক্স এর মান কত, -1, 4 কিন্তু না, এই বিন্দুর জন্য এক্স এর মান কিন্তু -1। তাই -1টা তুমি এই ইকুয়েশনে বসায় দাও, এক্স এর মান যদি -1 বসায় দাও তাহলে কত আসে, -1 -3 -4 +4, তাহলে এটুকু 4 হবে। মানে এই মডুলাস গ্রাফের জন্য ভূমি যতটুকু হয় লম্ব আলটিমেটলি ততটুকুই হয়। তারপরে এখান থেকে এই পর্যন্ত এইটুকু কত বলো, 3 থেকে 10 পর্যন্ত এই পর্যন্ত কত, 7, এটাও আলটিমেটলি 7ই হবে। তাহলে টোটাল এরিয়া বের করে ফেলো, এরিয়া ইকুয়াল টু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। অ্যান্সার শেষ। এটা হচ্ছে প্রসেস 2। এটা বুঝছো, প্রসেস 2 বুঝছো? জি ভাইয়া। আরেকটা প্রসেস বলবো? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা প্রসেস লেখো, প্রসেস 3। প্রসেস 3 জন্য আমি একটা পেজ নিতে হবে, না এখানেই লিখে ফেলি। আচ্ছা, এখানেই লিখে ফেলি, দাঁড়াও আমি একটা ছোট্ট কাজ করি। এখান থেকে এই পর্যন্ত প্রসেস গেল একটা, এখানে আরেকটা প্রসেস, এইখানে লিখতেছি প্রসেস 3। প্রসেস 3, প্রসেস 3 হচ্ছে সরাসরি মুখস্থ, মডুলাস এক্স, এটার ইন্টিগ্রেশন করে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে এরকম, এক্স ইন্টু মডুলাস এক্স বাই 2, এটা হচ্ছে ফর্মুলা। মডুলাস এক্স এর ইন্টিগ্রেশন করে যেটা পাওয়া যায় সেটা মুখস্থ, এক্স ইন্টু মডুলাস এক্স বাই 2। যদি কোনোদিন সুযোগ হয় এটা কিভাবে আসলো এটা দেখাই দিব, হ্যাঁ, আজকে সময় হবে না বলে আমি দেখাচ্ছি না, দেখাতে চাইছিলাম কিন্তু সময় হবে না। তাহলে মডুলাস এক্স ডিএক্স এর সরাসরি ফর্মুলা হচ্ছে এটা। তো তোমাকে এখন কি বলছে এখানে দেখো, -1 থেকে 10 পর্যন্ত মডুলাস অফ এক্স মাইনাস 3 ডিএক্স, এটার কথা বলছে। তাহলে এটার মান কত আসবে, এক্স, এক্স মানে কত ছিল এখানে, এক্স মাইনাস 3 ছিল, ইন্টু মডুলাস অফ এক্স, এক্স মানে হচ্ছে এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই 2। এখন জাস্ট এখানে তুমি মান বসাবা, আপার লিমিট ছিল কত 10, লোয়ার লিমিট ছিল হচ্ছে -1, জাস্ট মান বসাই দিলে অ্যান্সার চলে আসবে। বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ। এর অ্যান্সার কত আসবে দেখো, এই যে এটার মতোই আসবে, হ্যাঁ, এই যে এখানে যা ছিল এটার মতোই আসবে। কিভাবে দেখো, একটু দেখতে চাও যদি আমি একটু দেখাই দিই, দেখো হাফ ছিল সামনে, থাক। তারপর দেখো এক্স এর মান 10 বসাও মনে করো প্রথম, হ্যাঁ, 10 বসাইলে কত আসবে, 10 - 3 মানে হচ্ছে 7, ইন্টু এক্স এর মান 10 বসাও, 10 - 3 এটাও 7। তারপর ফর্মুলার মাইনাস, লোয়ার লিমিট বসাবা, -1 বসাবা, তাহলে এক্স এর জায়গায় -1 বসাইলে এই ভ্যালুটা কত চলে আসবে, -4। আবার এক্স এর জায়গায় -4 বসায় দাও, তাহলে -4 -3, -1 বসাও এক্স এর জায়গায়, -1 -3 -4, তার আবার মডুলাস মানে +4। দেখো এটাই আসলো না, কারণ a - a প্লাস হয়ে যাবে, তাহলে হাফ ইন্টু 7 × 7 4 × 4। এটা হচ্ছে প্রসেস 3, তোমাদের যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারো। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, যে অঙ্কগুলো করাইলাম এগুলো হচ্ছে টোটালি এক্সেপশনাল অঙ্ক, তোমরা এই অঙ্কগুলো মেজরিটি ছেলেপেলে এইচএসসি তে করো না, কিন্তু ভর্তি পরীক্ষাতে প্রত্যেকটা অঙ্কই আসে, ঢাকা ইউনিভার্সিটিতে বেশি আসে।
ঢাকা ইউনিভার্সিটি, সাস্ট, কুয়েট এই জায়গাগুলোতে এই অঙ্কগুলো বেশি আসে। এগুলো হচ্ছে তোমার যেগুলো ভার্সিটি স্ট্যান্ডার্ড কোশ্চেন করে তারা এগুলো কোশ্চেন করে আর কি। ও তোমরা তো আবার ওই আইটির কথা শুনলে মনে হয় মজা পাও অনেক, ঠিক আছে? এই যে এগুলো আইটিতে আসা কোশ্চেন, সোজা কথা যেটা। হ্যাঁ, আইটি চিনো তো নাকি? আইআইটি ইন্ডিয়ান কি বলে ওরা, আইআইটির পূর্ণরূপ কি? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। এই যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এই কোশ্চেন গুলো আসে, কিন্তু এটা কিন্তু রিসেন্ট কোশ্চেন আসে না। এই যে এইটার ইন্টিগ্রেশন মনে হয় এইটা আসছিল হচ্ছে আইআইটির ভর্তি পরীক্ষায় 87 অথবা 97-এ, 1987 বা 1997 এর ভর্তি পরীক্ষাতে এই কোশ্চেনটা আসছিল আইআইটিতে, এবং আমাদের বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে আসলো 16 সালে বা 17 সালে। চিন্তা করো আমরা কত ব্যাকডেটেড। ভাইয়া প্রসেস 3টা কি অ্যাডমিশন রিটেনে অ্যাপ্লাই করা যাবে? না, এটা এমসিকিউ এর জন্য। রিটেনের সব থেকে ভালো প্রসেস হচ্ছে এটা, একদম বেসিক প্রসেস, এবং আমার কাছে মনে হয় এটা হচ্ছে সব থেকে ইজি প্রসেস। এটা মুখস্থ করার জন্য তোমার টাইম লাগবে, বাট এটা এই প্রসেসটা বোঝার জন্য তোমার কোনো টাইমই লাগবে না। এটা একদম নর্মাল বেসিক ম্যাথ। ক্লিয়ার? জি ভাইয়া। এবং আমার কাছে মনে হয় সব থেকে ভালো প্রসেস হচ্ছে প্রসেস 1। প্রসেস 2 যদি কখনো বলে এরিয়ার কনসেপ্ট ইউজ করে এটার ইন্টিগ্রেশন করো, তখন তোমাকে প্রসেস 2 তে যেতে হবে। বাট আমার কাছে মনে হয় যে প্রসেস 1টা হচ্ছে সব থেকে স্ট্যান্ডার্ড প্রসেস মডুলাস ফাংশনের ইন্টিগ্রেশন করার জন্য। বিশ ব্যাচের জন্য ম্যাথের কোনো ব্যাচ নাই, তবে শুরু তুমি চাইলে 20 ব্যাচের জন্য ব্যাচ আমার ছিল, আমার রেকর্ডেড ভিডিও আছে, সেগুলো দেখতে পারো। এছাড়া আর আবার করার কিছু নাই এখন। 20 ব্যাচের জন্য কোর্স কিভাবে শুরু করব, ছেলে পেলে যদি পাই বেশি তাইলে করব। তুমি তোমার ফ্রেন্ডদেরকে বলো, যদি কেউ করতে চাই তাইলে করাবো। যদি প্রবলেম হয় আমার রেকর্ডেড ভিডিও আছে, দেখে নিতে পারবা। ওকে, আচ্ছা আমরা পরের ম্যাথে যাই, দেখি কি হয়। আচ্ছা, এই অঙ্কটা পারো না কেন ওকে বলো তো? এটা মনে হয় সাস্ট অথবা কুয়েটা এরকমই কিছু একটা, ইঞ্জিনিয়ারিং কোন একটা ভার্সিটিতে আশঙ্কা, আমার মনে নাই। তো বলছে কি এক্স এর মান কত হলে এফ এক্স ন্যূনতম হবে, এইটার মান বের করা লাগবে। এফ এক্সটা এটা দেয়া ছিল। তো কোন একটা ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু বের করার জন্য কি করতে হয়? ফার্স্ট ডেরিভেটিভ 0 না? জি ভাইয়া। তাহলে বলছে এফ এক্স ন্যূনতম হবে, তাহলে এফ এক্স এর ফার্স্ট ডেরিভেটিভ বের করবা। তাহলে এফ এক্স দেওয়া ছিল কত, আমি এফ ড্যাশ এক্স বের করতেছি। হ্যাঁ, এফ এক্স যেহেতু দেওয়া ছিল, এফ ড্যাশ এক্স মানে কি এই পুরো ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে একটা জিনিসের ইন্টিগ্রেশন করা আছে, ইন্টিগ্রেশন করে যদি আবার ডিফারেন্সিয়েশন করো তাহলে কি থাকে? যা ছিল তাই থাকে না? হ্যাঁ। ঠিক না? এটা একটা ফাংশনের ইন্টিগ্রেশন করাই আছে, আমি কি করব? এটা ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ওই ফাংশনটাই থাকে, ঠিক কি না? তাহলে থাকার কথা ছিল কত? t - 5 ডিভাইডেড বাই t² + 3, বাট সেটা তো থাকবে না, কারণ লিমিটটা ছিল হচ্ছে 0 থেকে x। তাহলে শুধু আপার লিমিটটা বসে যাবে ওই ভ্যারিয়েবল গুলোর জায়গায়। তাহলে হয়ে যাবে আসলে কত? x - 5 ডিভাইডেড বাই x² + 3। এটা বুঝছো কিনা আমাকে একটু বলো। আমি আরেকবার একটু বলি। এফ এক্স ন্যূনতম হবে, এফ এক্স ন্যূনতম মানে ওটা ফার্স্ট ডেরিভেটিভ 0 হবে। তাহলে আমরা আগে ফার্স্ট ডেরিভেটিভ বের করি। এফ এক্স ছিল, তাহলে এটার এফ ড্যাশ এক্স বের করতেছি, সমান সমান কত? এই পাশেও ডিফারেন্সিয়েশন করব। কি হয়েছে আসলে এখানে? যেটা হয়েছে যে এই একটা ফাংশন ছিল, এই ফাংশনটার ইন্টিগ্রেশন করার পরে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা জানি কোনো ফাংশনের ইন্টিগ্রেশন করার পর ডিফারেন্সিয়েশন করলে ওই ফাংশনটাই থেকে যায়। তাহলে এখানে ফাংশনটা এটা থাকার কথা ছিল, কিন্তু এখানে তো ভাইয়া এটা থাকবে না। থাকবে কি? যেহেতু ইন্টিগ্রেশন করতেছি 0 থেকে x পর্যন্ত, তাহলে এখানে আপার লিমিট থাকবে আর কি, x এর মানটা থাকবে। এখানে যদি 0 না থেকে এখানে যদি অন্য কিছু থাকতো, তাহলে কিন্তু আমার লেখার কথা ছিল আর কি 0 না থেকে অন্য কিছু থাকলে সেটার মান বসাইতে হইতো, বাট এটা দিবে না, এটা একটু কমপ্লেক্স, অনেক কমপ্লেক্স হয়। তাহলে যেহেতু আপার লিমিট আছে, তাহলে আপার লিমিট x এর ফাংশনটা হবে আর কি। হ্যাঁ, x এর ফাংশন, তাহলে t এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করার পরে আবার আপার লিমিট x টা বসাইতে হবে। তাহলে জাস্ট t এর জায়গায় আমরা x বসায় দিব। তাহলে বলছি কি এই ন্যূনতম বলছে, তার মানে এটা 0 হবে। এটা যদি 0 হয়ে যায় তাহলে x এর মান চলে আসবে 5। শেষ। এটাও অনেকেই পারছো দেখি। ভাইয়া একটা কোশ্চেন করব। বলো। যদি এফ এক্স এর সর্বোচ্চ মানে ন্যূনতম বদলে যদি সর্বোচ্চ জানতে চাইতো, তাহলে তো ভাইয়া ঢালটা মানে প্রথম ডিরাইভেশন যেটা সেটা 0 আসতো, তাই না? মানে কি ম্যাক্সিমামের জন্য? ম্যাক্সিমামের জন্য যদি মানে এটা গুরুমান বা লঘুমান দুটার ক্ষেত্রেই তো আমাদের মানে ফার্স্ট ডেরিভেশনটা 0 আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ডেরিভেশন
করে বের করি যে ওটা কি আসলে গুণমান নাকি লঘুমান, মানে হ্যাঁ ম্যাথটাতে। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ আমরা শুধু ফার্স্ট স্টেপটা কেন করছি? মানে মানে সেকেন্ড ডেরিভেটিভ তুমি বের করে চেক করতে চাচ্ছ জি ভাইয়া, যে হ্যাঁ। এটাতে আসলে ম্যাক্সিমাম পাবা না মিনিমাম পাবা? জি। যে তুমি সেকেন্ড ডেরিভেটিভ বের করো না এটার, ওকে ভাইয়া, ওকে। করে দেখো কি হয় আসলে। এটা তো প্রবলেম, অনেক প্রবলেমেটিক। এক্স এর মান 5 এর জন্য আমরা দেখতেছি যে মিনিমাম, এক্স এর মান 5 এর জন্য কিন্তু এটা ম্যাক্সিমামও হতে পারে মিনিমামও হতে পারে, তাই না? কারণ জি। ফার্স্ট ডেরিভেটিভ 0 হলে তো এক্স এর মান যেটা পাওয়া যায় সেটার জন্য ম্যাক্সিমামও হতে পারে মিনিমামও হতে পারে। এর জন্য আমরা সেকেন্ড ডেরিভেটিভ চেক করব। তুমি এটা সেকেন্ড ডেরিভেটিভের মান বের করে চেক করো, সেকেন্ড ডেরিভেটিভের মান বের করে সেখানে এক্স এর মান 5 বসাই দিয়ে দেখো আসলে ফাংশনের মানটা কি লেস দ্যান 0 হয় না গ্রেটার দ্যান 0 হয়। ওরা যেহেতু ন্যূনতম বলছে ভাই, তার মানে তুমি ধরে নাও ন্যূনতম হবে, এত ঝামেলা করার দরকার নাই। ঠিক আছে, যেহেতু আমরা ওটাই চাইছে। বাট তুমি যদি বোঝার ক্ষেত্রে করতে চাও করে দেখো, করে দেখো যে ন্যূনতমই আসবে, কারণ তারা অঙ্ক না কইরা দেয় নাই, করে দিছে। ঠিক আছে, বুঝছো? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এটাও আরেকটা মজার অঙ্ক ছিল, এটা অনেকেই করতে পারছো তোমরা। আমরা মনে হয় এটা জানি যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, অর্থাৎ আমি এক্স এর সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে ভ্যারিয়েবলটা এক্স ধরে নিব। তাহলে এটা ফর্মুলা কত চলে আসে? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। অর্থাৎ যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছো সেটা যদি এখানে থাকে তাহলে ওটাকে ভ্যারিয়েবল ধরতে পারি, বা ওটার সাথে কোনো কনস্ট্যান্ট যোগ বিয়োগ গুণা ভাগ আকারে থাকলে ওটাকে আমরা এক্স ধরে নিয়ে করতে পারবো। তাহলে এখানে সাইন এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন ছিল, তাহলে সাইন এক্স হচ্ছে এখানে ভ্যারিয়েবল, তাহলে সাইন এক্স কে আমরা এক্স এর মতো করে চিন্তা করতে পারি। তাহলে এখানে সাইন এক্সই তো আছে এখানে ভাইয়া, তাহলে এখানে আলটিমেটলি এরকম হবে। এটা এটা পুরোটা যেহেতু সাইন এক্স টু দি পাওয়ার 8, তাহলে এটা হয়ে যাবে কত? সাইন এক্স মানে এক্স, তার উপরে চলে আসবে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এটাই হওয়ার কথা ছিল, অর্থাৎ সাইন টু দি পাওয়ার 9x ডিভাইডেড বাই 9 প্লাস সি। এখন তোমাদের মনে অনেকের কনফিউশন হতে পারে, ভাই আসলে কি এটা করা যায় নাকি আপনি কি করলেন এটা ভাই, বুঝতেছি না। যদি কনফিউশন হয় ভাই, তাহলে একটা কাজ করবা, এই সাইন এক্স কে না তুমি এক্স বা অন্য একটা ভ্যারিয়েবল তুমি নতুন করে ধরে নিবা। ধরি জেড সমান সমান সাইন এক্স, এটা তুমি ধরে নাও ভাই। এখন আসো, এখন খেলো তাইলেই হয়ে যাবে। দেখো জেড যেহেতু সাইন এক্স ধরছো, তাহলে এটা ডিজেড চলে আসবে, আর এখানে সাইন এক্স এর মান জেড, তাহলে জেড টু দি পাওয়ার 8 চলে আসবে। এখন তো আর কোনো সমস্যা নাই ভাই। তাহলে এটা কত আসবে? জেড টু দি পাওয়ার পাওয়ার 1 বাড়বে ডিভাইডেড বাই 9 প্লাস সি। লাস্টে যা জেড এর মানটা বসায় দিবা। কনফিউশন শেষ? জি ভাইয়া। যদি জি কনফিউশন ভাই। থাকে তাহলে এইভাবে করতে পারো। ওকে, আচ্ছা, এটা তো আরো মজার অঙ্ক। এইগুলো আর অঙ্ক আর করাবো না, এগুলো তোমরা পারো, এগুলো অনেকেই পারছো তোমরা। ঠিক আছে, এগুলো অনেকেই পারছো, এগুলা ইভেন আমার লেকচার থেকে এগুলো কমন দিচ্ছি আর কি। আমি লেকচারে এগুলো অঙ্ক করাইছি, আমি যদি তোমাদেরকে ইন্টিগ্রেশনের যে লেকচার গুলো দিচ্ছিলাম ওইখানে এই অঙ্কগুলো করাইছিলাম। তো শেষমেশ বলো যে কোশ্চেন গুলো কি ক্লাস করার পরে কি মনে হলো? কোশ্চেন গুলো কি আসলেই কঠিন? না ভাইয়া, কিন্তু ট্রিকি। মানে ট্রিকি, সব তার থেকে বড় কথা যে তোমরা আসলে এই কোশ্চেন গুলোর সাথে পরিচিত না, এই জন্য তোমাদের কাছে কঠিন মনে হয়েছে। মানে তোমরা কখনো দেখোই নাই, না যদি দেখো তাইলে তো ভাই কঠিন লাগবেই। এগুলো ভর্তি পরীক্ষায় আসছে, আর বাংলাদেশের টিচারও তো ভর্তি পরীক্ষার কোশ্চেন খুবই কম করায়, কারণ তারা জানে ভর্তি পরীক্ষার আগে 3 মাস সময় পাবা, সেই সময় যায় তুমি করে ফেলবা। উদ্ভাসে যায় 3 মাসে এত কিছু করা যায় নাকি? এত পসিবল করা যায় না। এগুলো ইন্টারমিডিয়েট থেকে পড়তে হয়। হ্যাঁ, এই জিনিসগুলো ইন্টারমিডিয়েট থেকে পড়তে হয়। তো আমি আশা করি যে মানে আমি ওই জন্যই বলি, তোমরা যখন ইন্টারে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়বা তখন থেকে আসলে ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেওয়া উচিত। তখন থেকে মানে তখন নিলে আর তোমার জন্য ইজি হয়। কারণ একটা চ্যাপ্টার যখন পড়তেছো তুমি বেসিক মানে বইয়ের বেসিক অঙ্কগুলো আছে, তো সেটার অ্যাডভান্স লেভেলের অঙ্ক যদি তুমি করো তাহলে তোমার বেশি কষ্ট হবে না। কিন্তু তুমি মনে করো পড়া শেষ করে ফেলছো, তারপরে অ্যাডমিশনের সময় যায় ওই 3 মাসের মধ্যে কি করবা? প্রতিদিন উদ্ভাসে একটা করে, ধরো যে একদিন শুরু করলে ইন্টিগ্রেশন একদিনই শেষ, ডিফারেন্সিয়েশন একদিনই শেষ, আবার একদিন পরেই দেখবা ফিজিক্সের আরেকটা চ্যাপ্টার শেষ। একদিনে কি তুমি চ্যাপ্টার শেষ করতে পারবা? কনসেপ্ট বুক করতে হবে, কোশ্চেন ব্যাংক করতে হবে, পুরা বইয়ের আবার অঙ্ক করতে হবে। এটা কি পসিবল? তখন কখনোই পসিবল না। তখন অ্যাডভান্স লেভেলের ম্যাথ দেখে হা করে তাকায় থাকবা অনেকেই, যদি এইচএসসি তে এগুলো না করো। এই জন্যই বলি প্রথম থেকে এগুলো প্রিপারেশন নাও। হ্যাঁ, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে আসলে এগুলো প্রিপারেশন নেওয়া উচিত, মানে অ্যাডমিশনের মতো করে পড়া উচিত। তো আমার মানে আমি বলতেছি না যে আমার কাছেই পড়তে হবে, ব্যাপারটা এরকম না, অনেকেই পড়ায়, তো তাদের কাছেও পড়তে পারো, বাট কোয়ালিটি দেখে পড়ো, আউল ফাউল কারো কাছে পড়ো না আর কি। আবার অনেকেই দেখলাম যে ফেসবুকে এই যে নাম বলবো না আমি, লাইভা তো চির মনে হয় তোমাদের এক ভাইয়া দেখি 900 টাকাতে কোর্স করাচ্ছে, ও তো আবার স্টুডেন্ট, কিন্তু রেকর্ডেড ক্লাস কইরা লাভ কি? রেকর্ডেড ক্লাস তো ভাই ওর থেকে কত ভালো রাসেল ভাইয়ের ক্লাস আছে অন্যরকম পাঠশালায়, তুমি রেকর্ডেড ভিডিও দেখো,
তো একটা ভাই রেকর্ডেড পড়ায় তোমাকে, ফেসবুক লাইভে পড়ায়, তো তার কাছে পড়া কি লাভ তোমার? ওইরকম তো অহরহ জিনিস তোমার চারপাশে ঘোরাঘুরি করতেছে। যাই হোক, এগুলো তোমাদের ব্যাপার স্যাপার, এগুলো আমি বলতে চাই না। কোয়ালিটি টিচার দেখে পড়ো, এটাই হলো কথা। আর ফার্স্ট স্যার পেপার পড়াচ্ছি। ম্যাথের জন্য কোন বই হ্যাঁ। ফলো করব? তো আমার কাছে মনে হয় যে মানে প্রথম শুরুতে হচ্ছে এসইউ স্যার করে তারপরে ইয়া করা ভালো, কেতাব স্যার করা ভালো। কিন্তু যদি কেউ কেতাব স্যার করে থাকো এনাফ, যে কোনো একটা বই করলেই হয়। কেতাব স্যারের বই ভালো, রূপন্তীর বইটাও কিন্তু যথেষ্ট ভালো, অসীম স্যারের বইটাও ভালো। একটা বই করলেই হয়, বাট আমি বেশি প্রিফার করি কেতাব স্যারকে আর এসইউ স্যার, এই দুজনের। লাইবা বলো কি যেন বলতে চাচ্ছ? আচ্ছা না, হচ্ছে আগের দিন একটা হোমওয়ার্ক দিয়েছিলেন, কি 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 ছিল আমি ভুলে গেছি। একটা ত্রিভুজ, এটার ও আচ্ছা, ওটা কি পারছো? তো তিনটা ভ্যারিয়েবলের ইকুয়েশন তো খুঁজে পাই না আমি। হ্যাঁ, আরেকটা ইকুয়েশন তো পাই না। একটা ইকুয়েশন পাবা না তো কোনোদিনও, খুঁজে পাবা না। ওটা পরে একদম সলভ করে দিবনি, হ্যাঁ, মাথায় রেখো। আচ্ছা জি, পরে একদিন বইলো আমি করে দিবনি। আচ্ছা, একটু বলবেন। ওকে। আর আর কারো কোনো কোশ্চেন আছে? আর আচ্ছা ভাইয়া, হচ্ছে যে ডিফারেন্সিয়েশনে আপনি এক্সামের সময় মিন ভ্যালু থিওরেমের একটা ম্যাথ দিয়েছিলেন, ওইটাতে প্লাস মাইনাস কেন হয়েছিল না রুটের আসে নাই আগে? প্লাস মাইনাস, না আসলে কি করবা? ও প্লাস মাইনাস কি আমি দেই নাই? অ্যানসারে প্লাস মাইনাস ছিল না, অ্যানসারে শুধু প্লাস প্লাসটা দিয়েছে। ছিল। আচ্ছা, আমরা মাইনাসটা নিব না তো, কারণ সি এর মানটা যেটা আসবে সেটা তো ওই রেঞ্জের মধ্যে থাকতে হবে। ও যে মনে হয় রেঞ্জ দেওয়া ছিল 1 থেকে 2 এরকম দেওয়া ছিল না? জি। তাহলে সি এর মান যদি মনে করো -1.5 আসলো, সেটা কি 1 2 এর মাঝখানে আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে জি। মিন ভ্যালু থিওরেমই তো কথাই ছিল এটাই, সি এর মান যেটা আসবে সেটা হচ্ছে ওই রেঞ্জের মধ্যে থাকতে হবে। ও আচ্ছা। থাকলে অ্যান্সার লিখতে পারবে, না এলে পারবে না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে বলো তো? কোশ্চেনটা আমার কাছে মনে হয় আহামরি কঠিন ছিল না, মানে কোশ্চেনটা ইজি ছিল, এই জন্য আমি লিখেছিলাম যে কোশ্চেন যথেষ্ট ইজি করেছি, আশা করি তোমরা পারবা। এটা নিয়েও মনে হয় কে কি যেন বলছো, লাইবানা কি যেন বলছো দেখি, যে সবচেয়ে মজার ছিল কোশ্চেনটা ইজি, ভাই এটা লিখছে প্রথমে। আচ্ছা, ম্যাট্রিক্স আর পরীক্ষা কবে হওয়ার কথা ছিল? কালকে না আজকে? আজকে হয়তো। আজকে হওয়ার কথা ছিল, এটা হলো না। আমি এটা কবে নেব? কাল পরশু নিব, নাইলে ঈদের পরে নিব। আমি বলি দেখি কি করা যায়, কাল পরশু দিবা নাকি ঈদের পরে দিবা? ঈদের পরে হলে ভালো হয়। আচ্ছা, ঈদের পরে, ঈদের আগের কোনো? আবার আমাদের অ্যাসাইনমেন্ট আসবে না? ও অ্যাসাইনমেন্ট আসবে আবার, না এগুলো ঝামেলায় পড়ে যাবা। আচ্ছা, এটা ঠিক বলছো। আচ্ছা, দেখি কি করা যায়, কাল পরশু অথবা বলে। এমনিতে পরীক্ষা দিয়ে কেমন লাগতেছে এটা বলো? এটাই অনেক নতুন কিছু জানতে পারছি, বিশেষ আসলে করে এগুলো কি জানা দরকার নাকি জানা দরকার না? ভর্তি হয়ে একটু জেনে নিশ্চয়ই দরকার। আচ্ছা, এখন প্রিপারেশন নাও, ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিয়ে নাও। 21 ব্যাচে যারা আসো, 22 ব্যাচে যারা আসো ভাই, বৈশা থাকো না। কারণ ছেলে পেলে কিন্তু আসলে কেউ বৈশা নাই, আমার কাছে যেটা মনে হয়। তোমাদের কাছে মনে হতে পারে যে হেলা খেলায় ছেড়ে দিতেছি টাইপ, বাট আসলে কিন্তু তা না। যারা ভাই পড়তেছে, আমি এরকম একটা কোশ্চেন করছি, তারপরে আবির নামে একটা ছেলে দেখছো 18 পাইছে। আবিরকে কি চেনো কেউ তোমরা? ওই আমার কাছে যারা পড়ো তারা ওকে চেনো। ও হচ্ছে আমাদের বগুড়ার জেলা স্কুলের ফার্স্ট বয়। আর আমাদের বগুড়াতে যারা জেলা স্কুলের ফার্স্ট বয় থাকে, তারা বুয়েটে 1 থেকে 20-এর মধ্যে সারা জীবন থেকে আসছে। তো ওই হচ্ছে আমার ভাগ্নে, যদিও ও আমার বিশ্বাস বইটা 1 থেকে 20-এর মধ্যেই থাকবে। ও কিন্তু তোমাদের ব্যাচের, লাইবাদের ব্যাচের, মানে এইচএসসি 21। ও অনেক ভালো। আবার মনে করো না ও আমার কাছ থেকে এগুলো শিখছে, তা কিন্তু না। ওকে আমি একাডেমিকে পড়াই নাই, ও হচ্ছে বগুড়ার টিচারদের কাছেই পড়ছে। ঠিক আছে, ওই ছেলেটা কিন্তু অনেক ভালো। তো আসলে কেউ বসে নাই, যারা পড়ার তারা কিন্তু ঠিকই পড়তেছে। তো বসে থাকো না, এই সময় পড়া আগায় নাও, এটা সুযোগ, অনেক টাইম বেশি পাচ্ছ তোমরা। তো এটা তোমাদের জন্য একটা সুযোগ। সো সেভাবে নিজেকে প্রিপেয়ার করো। আর কারো কিছু বলার আছে? না ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আর বলার না থাকলে আমি ক্লাস শেষ করে দিই। থ্যাংক ইউ সো মাচ ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। শুভরাত্রি। সালাম